আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি সম্রাট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে। আমি ফয়সাল আহমেদ সম্রাট। আশা করি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাকে যারা দেখছেন শুনছেন সবাই ভালো আছেন। আজকে কথা বলছি ভিয়েতনাম নিয়ে। ভিডিওটা খুবই সংক্ষিপ্ত এবং ইনফরমেশনাল হবে। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো শুরু করছি ভিয়েতনাম নিয়ে। আপনাদের কাছে কিছু তথ্য আজকে আমরা দিব এবং নতুন করে ভিয়েতনামে কিন্তু আপনারা জানেন যে আমরা কাজ করছি এবং কিছুদিন আগেই কিন্তু আমাদের সাকসেস ছিল, যেটি আপনাদের সামনে আমি আস্তে আস্তে বলবো। আপনাদের জন্য যে কাজগুলো আমরা নিয়ে আসতেছি এগুলো হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার এবং আপনার জেনারেল ওয়ার্কার, এবং এইগুলা কিন্তু খুব দ্রুতই আমরা ভিসা সহ এবং ফ্লাইট করাইতে পারবো। আপনারা জানেন যে ভিয়েতনামের এম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে এবং ভিয়েতনাম কিন্তু আমাদের দেশের সাথে যে একটা আবহাওয়া, এটাও কিন্তু আমাদের বাংলাদেশের সাথে একটা মিল আছে, যেই জন্য বাংলাদেশের মানুষের কষ্ট হয় না। আমরা কিন্তু জানি যে ভিয়েতনাম কিন্তু তথ্য প্রযুক্তি এবং প্রোডাক্টের দিক দিয়ে তারা কিন্তু খুবই উন্নয়নশীল একটি দেশ। তো আপনারা দেখেন যে ভিয়েতনামের প্রসেসটা কিভাবে হবে এটা বলি, তারপরে আমরা কি কাজে আপনাদেরকে ভিয়েতনামের নিয়ে যাব এবং স্যালারি কত হবে, অন্য সুযোগ সুবিধা কি, এটা বলে কিন্তু ভিডিওটা শেষ করে দিব। তো আমার কাছে যে জিনিসটা এখন আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভিয়েতনামের কাজ শুরু করার পরে প্রথম যে অ্যাপ্রুভালগুলো পাই। তো আমাদের 10 জনের একটা গ্রুপ আমরা রেডি করছিলাম এবং সেটা অলরেডি তারা ভিয়েতনামে কাজ করছে। এখানে কিন্তু সেইটা আছে, এটা হলো ভিয়েতনামের এই যে পেপারসটা, এটা হচ্ছে ভিয়েতনামের অ্যাপ্রুভাল দেওয়ার পরে কি হয়, অ্যাপ্রুভাল দেওয়ার পরে এম্বাসি কিন্তু বাংলাদেশে আছে। আমরা কি করি, ভিসাটাকে স্ট্যাম্পিং করানোর জন্য পরবর্তী পদক্ষেপে যাই। তো এটা হচ্ছে এম্বাসির আপনার অ্যাটাস্টেশন। এম্বাসির অ্যাটাস্টেশনটা হচ্ছে, অ্যাটাস্টেশনটা বিষয়টা এমন না যে আমি একজনকে বললাম আর অ্যাটাস্টেশন হয়ে গেল। অ্যাটাস্টেশনটা কিভাবে হয়, এটার প্রক্রিয়াটা কি? অ্যাটাস্টেশনটা হয় হচ্ছে যখন আমি একজন অ্যাম্বাসেডরের কাছে আমি একটা অ্যাটাস্টেশন চাইবো, তখন এই অ্যাম্বাসেডরের অধীনে কিছু কাউন্সিলর থাকে, 4 জন বা 5 জন। এই কাউন্সিলর দিয়ে তারা অডিট করায়। আমরা যেমন অডিট করাই না যে আমার কোম্পানি আজকে অডিট হয়েছে, এরকম অডিট করায় ওই কোম্পানি, যেই কোম্পানিতে আমরা লোকটাকে প্রেরণ করব ওই কোম্পানিতে বাসস্থান, আসলে কাজের লোক প্রয়োজন কিনা। যখন ওই ব্যক্তিগুলা রিপোর্ট করে অ্যাম্বাসেডরের কাছে যে হ্যাঁ ওইখানে সব অকুমেন্টেশন আছে এবং এখানে লোক সত্যি প্রয়োজন, তখন যাচাই বাছাই করে অ্যাম্বাসেডর কি করে, এটাকে অ্যাটাস্টেড করে দেয়। অ্যাটাস্টেড যে সত্যিটা উনি করে দিছে, তার মানে বিএমইটি আর এখানে কোনো প্রশ্ন থাকে না, ম্যান পাওয়ারের কোনো প্রশ্ন থাকে না এখানে লোক প্রেরণ করার জন্য। কারণ বিএমইটি চায় একটা মানুষ যাওয়ার পরে যেন তার সমস্যা না হয়, সে কাজ পায়, সে তার স্যালারি পায়, সে যেন একটা শ্রমিকের যে বিষয়গুলো আছে, অধিকার আছে, এটা যেন সে পায়। অর্থাৎ আমাদের কাজগুলো কিন্তু অ্যাটাস্টেশন করা। অতএব এইখানে কিন্তু আর আপনাদের এই প্রশ্ন থাকবে না যে কাজ নিয়ে এবং আপনাদের স্যালারি নিয়ে এবং আপনাদের ম্যান পাওয়ার করা নিয়ে। আর থাকা খাওয়ার বিষয়টা যেটা বলছিলাম, ডিউটি হবে হচ্ছে আপনার 10 ঘন্টা। খাওয়াটা হচ্ছে সকালে নাস্তাটা শুধু নিজের করতে হয়, আর ডিউটি টাইমে কোম্পানি আপনাকে 2 বেলা খাবার দিবে, কোম্পানি আপনাকে খাবার দিবে। স্যালারিটা হচ্ছে 400 থেকে 500 ডলারের মধ্যে। আপনারা জানেন যে ভিয়েতনামের কারেন্সি হচ্ছে ডং, যেটা বাংলা টাকায় আপনার 90 লাখ থেকে 1 কোটি টাকার মতো, মানে ওই দেশের ডং। আপনি বাংলা টাকায় এটা 45-50 হাজার টাকা বেসিক স্যালারি হয়। আপনি ওভার টাইমের কি পাবেন না পাবেন এই কথা বলছি না। আপনি 400 থেকে 500 ডলার যদি স্যালারি ডলারেও কাউন্ট করেন, তাহলে ওই আপনার 50 হাজার টাকার মতোই হয় আর কি স্যালারিটা, ঠিক আছে? তো এই হচ্ছে সুযোগ সুবিধা। আশা করি যারা মিডল ইস্ট সহ স্বল্প বাজেটের মধ্যে আপনারা যেতে চাচ্ছেন কোনো একটা দেশে, তাদের জন্য কিন্তু ওই যে ইউরোপ না করে ভিয়েতনাম কিন্তু আপনাদের জন্য একটা সুন্দর সুযোগ তৈরি করে দিচ্ছে। এবং এইখানে কোনো হ্যাসেল নাই, মাত্র 1 মাসের মধ্যে আমরা ভিসা দিব এবং এম্বাসি থেকে অ্যাটাস্টেড হয়ে ভিসা লাগবে আপনার 1.5 মাসের মধ্যে। আমরা 45 দিনের মধ্যে আমরা আপনাকে ফ্লাইট দিয়ে দেবো। যেদিন যাবেন তারপরের দিনে আপনি কাজ শুরু করতে পারবেন। 50 হাজার টাকার স্যালারি পাবেন, আপনি ম্যান পাওয়ার করে সব কিছু করে আমরা আপনাকে বিদেশ পাঠাচ্ছি। তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্বর যোগাযোগ করুন এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে সরাসরি ফোন করতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে 55 পুরানো পল্টন আজাদ সেন্টার, লিফটের 9, ঢাকা 1000।